নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন যেন মাদকের স্বর্গরাজ্য। অভিযোগ আছে এই স্থান থেকে সারা দেশে মাদক সরবরাহ হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে পাপ্পা গাজীর ছত্রছায়ায় এখান থেকে চলত মাদকের রমরমা ব্যবসা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত 15 বছরে প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির চোখে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। এর নাম শুনে শুধু নারায়ণগঞ্জবাসী নয়, সারা দেশের মানুষ ভয়ে আটকে ওঠে। মাদকের হেডকোয়ার্টার বলা হয় চনপাড়াকে। শুধু মাদক নয়, সন্ত্রাস চাঁদাবাজের অভয়ারণ্য বলা হয় এটিকে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের 3 দিক থেকে নদী এবং একদিক থেকে খাল বিস্তৃত এলাকা চনপাড়া। পুলিশের তথ্য মতে গত 1.5 যুগে চনপাড়ায় খুন হয়েছেন মাদক ব্যবসায়ী, সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা সহ প্রায় অর্ধশত জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলার সংখ্যা 2000-এর উপরে। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছোট ছোট 40,000 টিনশেড কাঁচা পাকা ঘরে এমন কোনো অপরাধ নেই যা সংঘটিত হয়নি। এই মাদকের জন্য এই এলাকা থেকে প্রায় 30 থেকে 35টি লাশ আমাদের গুনতে হয়েছে। আওয়ামী লীগের দোসররা এই 17 বছর মানে রাস্তাঘাটে যেখানে আনাচে কানাচে সব জায়গায় মাদকের ব্যবসা মানে উড়াধুরাভাবেই করছে। সোজা কথা, আগে তো মনে হয় যে এখানে মনে হয় যে রাস্তায় রাস্তায় বাল্টি নিয়ে এবং ব্যাগ নিয়ে তারপরে মাদক বিক্রি করতো। স্বৈরাচারী সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ছেলে পাপ্পা গাজী, তার পিএস এমদাদ সহ তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ন্ত্রণে ছিল চনপাড়া। 5 আগস্টের পট পরিবর্তনের পর মাদক সম্রাট হিসেবে পরিচিত বহিষ্কৃত যুবদল নেতা শামীম আহমেদের নিয়ন্ত্রণে চলে যায় চনপাড়া। বিভিন্ন কর্মকাণ্ডে শামীমকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের পরও জামিনে বেরিয়ে এসে পুনরায় শুরু করে মাদকের রমরমা ব্যবসা। চনপাড়া যে শুধু মাদক কেনা বেচা হয় এমন না, আমাদের রাজধানীতে যে মাদকগুলো প্রবেশ করে সেটির একটি ট্রানজিট পয়েন্ট হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, এবং এখানে অনেক পক্ষ এখানে লাভবান হয় এই মাদক দিয়ে। এই কারণে আসলে এই মাদকটা কখনোই বন্ধ হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য। এই স্বপ্ন নিয়ে এই বিপ্লব, জুলাই বিপ্লব, জীবনদান, রক্তদান সমস্ত কিছু বৃথা যাবে যদি এই মাদকের এই করাল সবল থেকে আমাদের আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে না পারি। 50 বছরে কোনো জেলা প্রশাসক চনপাড়ায় ঢুকতে পারেনি বলে স্বীকার করলেন জেলা প্রশাসক। চনপাড়া বস্তি 50 বছরের মধ্যে কোনো জেলা প্রশাসক এখানে আসেনি। সামনে আমাদের একটা বড় অপারেশন আমাদের করতে হবে, যাতে এই মাদক দ্রব্যের যে প্রসার এবং সমাজে মাদকের যে ভয়াবহতা, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আশপাশে নৌ পুলিশ ফাঁড়ি গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসা পুরোপুরি নির্মূলের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।